বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় প্রহৃত পূর্ব মেদিনীপুরের পরিযায়ী শ্রমিক। নন্দকুমার থানা এলাকার শীতলপুর গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক বছর 21-এর মুস্তাফা আলী। অভিযোগ, বাংলা ভাষা বলার অপরাধে ওড়িশার বরগড় রেল স্টেশনে একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে ব্যাপক মারধর চালায়। প্রাণে বাঁচতে তিনি দৌড়ে রেলের টিকিট কাউন্টারে ঢুকে পড়লেও সেখানে গিয়েও মাথা ঠুকে তাকে মারে দুষ্কৃতীরা। মুস্তাফা আলীর চিৎকারে রেলের জিআরপি কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আক্রান্ত শ্রমিকের পরিবারের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণেই তাকে বাংলাদেশি ভেবে এই হামলা চালানো হয়েছে। মুস্তাফার বাবা আলী রবিবুলও বরগড় এলাকায় শ্রমিকের কাজ করছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা চম্পট দেয়। পরিবারের অভিযোগ, রেল পুলিশ ও বরগড় থানার স্থানীয় পুলিশ কোনোভাবেই সাহায্য করেনি। পরে আক্রান্তকে ভর্তি করা হয় তমলুক জেলা হাসপাতালে। রাজ্য সরকারের কাছে আতঙ্কিত পরিবারের আবেদন, রাজ্যেই কর্মসংস্থান হোক। তোমরা বলছি তোমরা বাঙালি, এখানে কাজ করতে দিব না, অনেক কিছু বল। তারপর কি বললো তুমি? তারপর আমি এইখান থেকে মারধর স্টার্ট করে এইখানে ছিলাম, কিছু পুলিশ দিয়ে আমাকে এবারে চেঁচামেচির কারণে নিয়ে যায় থানাতে। স্টেশনের যে আরপিএফ ছিল ওরা কোনো রকম সহযোগিতা করেনি? আরপিএফ একজনই আমাকে নিয়ে গেল। হ্যাঁ, বাংলা কথা বলার জন্যই একটা হয়েছে। আমি চাইছি যে ছেলেটাকে যারা মেরেছে তাদের দৃষ্টান্তমূলক যেন গভর্নমেন্ট সরকার সাজা দেয়। রাজ্য সরকার তো আমাদেরকে এমন কিছু কাজ দিচ্ছে না, এখানে তো কোনো ইন্ডাস্ট্রি নাই যে এখানে কোনো কাজকর্ম করে আমরা খাবো। আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে, যেহেতু ছেলেটা বা আমি একটা টার্গেটের মধ্যে তো অবশ্যই ওখানে হয়ে যাচ্ছি, তো আমাদের জন্য যদি রাজ্য সরকার কোনো যদি হেল্প করে কাজকর্ম যদি দেয়, আমরা নিশ্চয়ই এখানে কাজ করবো। এলাকার বিধায়ক সুকুমার দে ঘটনার তীব্র নিন্দা করেছেন। ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এর প্রতিবাদে জনপ্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি। সারা ভারতবর্ষে এই ধরনের বাঙালিদের উপর অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে। এর বিরুদ্ধে সবাই জনপ্রতিরোধ গড়ে তুলুন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বলায় হেনস্থার প্রতিবাদে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাইরে বাংলা বললেই নাকি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, করা হচ্ছে পুশব্যাক। ভোটের আবহে এই ইস্যুতে এখন সরগরম বঙ্গ রাজনীতি। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।